ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯২৬ জন। এই বছরে মোট আক্রান্ত ছাড়ালো ২৪,০০০। ভারতের সঙ্গে অতীতের সরকারের নীরবতার দিন শেষ। পানি সম্পদ উপদেষ্টা, ইলিশ রপ্তানি বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, বললেন মৎস্য উপদেষ্টা। এবং জুলাই বিপ্লব শুধু ছাত্রদের অর্জন নয়, বিএনপির নেতাকর্মীদের দীর্ঘ ত্যাগ তিতিক্ষার ফল, মন্তব্য বিএনপি নেতাদের। সবাইকে স্বাগত সকালের এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজা। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান। রোববার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ৯ সেপ্টেম্বর বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন ওয়াকারুজ্জামান। সাক্ষাৎকালে সেনাপ্রধান সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এছাড়া তিনি দেশব্যাপী আইন শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে সেনাবাহিনীর কার্যক্রমও তুলে ধরেন। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা প্রদানে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন রাষ্ট্রপতি। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯২৬ জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৬৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৫১ জন, ঢাকা বিভাগে ১৯৬ জন, ঢাকা উত্তর সিটিতে ১৭২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৪৪ জন, খুলনা বিভাগে ১০১ জন রয়েছেন। এছাড়াও রাজশাহী বিভাগে ৪৬ জন, রংপুর বিভাগে ৩৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ১৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আমরা এখন দেশের স্বার্থে সোচ্চার, নতজানু নীতির দিন শেষ হয়েছে। রোববার সকালে বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনীর পরশুরামের মির্জানগরের কালিকাপুর বল্লারমুখ বাঁধ দেখতে এসে উপদেষ্টা এসব কথা বলেন। এ সময় সৈয়দা রিজওয়ানা হাসান আরও জানান, নদীর পানি শুধু রাজনীতি নয়, এটি কূটনীতি ও অর্থনীতিও। জনগণের চশমা দিয়ে সমস্যা দেখতে এসেছি, জনগণের কাছে জানতে এসেছি তারা কি সমাধান চান। তিনি বলেন, স্থানীয়রা তাকে বলেছেন প্রতিবেশী দেশ বাঁধ কেটে দেয়, তারা বন্যায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশগুলোর সাথে কথা বলতে পারি, সেটা বুঝতেই কিন্তু আমার আজকে আসা। আমি তো পত্রপত্রিকা এগুলো সবই পড়ে ফেলছি। দুর্গাপূজা উপলক্ষে ভারতের বিশেষ অনুরোধে বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। বলেন, ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত বাণিজ্য মন্ত্রণালয়, এর সাথে মৎস্য মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। রোববার সচিবালয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে এক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর ভারতে ইলিশ রপ্তানি করবে কিনা এ নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে আলোচনা সমালোচনা। শুরুতেই বাংলাদেশের পক্ষ থেকে এবার ইলিশ দেওয়া হবে না বলে ইঙ্গিত দিয়েছিল অন্তর্বর্তী সরকার। এই আলোচনার মধ্যেই শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ে জারি করা এক আদেশে ভারতে ৩,০০০ টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হয়। একটা হলো যে গতকাল যেটা করেছে সেটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে, অনুমোদনটা দিয়েছে, যেটা ভারতের যারা মৎস্য ব্যবসায়ী এবং বাংলাদেশের মৎস্য ব্যবসায়ী তারা একটা অনুরোধের প্রেক্ষিতে এটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে। এর সাথে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে বিশেষ অনুরোধ করার কারণে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এটা বলেই শেষ করব, বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনভাবে এটা তারা দিয়েছেন এবং তারা একটা অনুরোধের প্রেক্ষিতে দিয়েছেন। ভারতের দুর্গাপূজা উপলক্ষে বিশেষ অনুরোধ ছিল, সেই অনুযায়ী তারা করেছেন, সেটা তাদেরকে আমি
তো জোর করতে পারি না। আপনারা দয়া করে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলেন, তারা নিশ্চয় বিশেষ একটি অনুরোধের প্রেক্ষিতে করেছে। সেই অনুরোধটাকে আমরা খণ্ডন করব, সেটা আমরা করতে চাই। এর আগে সমুদ্রে মৎস্য সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় আন্তঃমন্ত্রণালয়ে বৈঠক করেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। বৈঠকে মা ইলিশ রক্ষায় আগামী 13 অক্টোবর থেকে 22 দিন ইলিশ আহরণ বন্ধের নির্দেশ দেন তিনি। 13 অক্টোবর থেকে 3রা নভেম্বর এই ইলিশের প্রজনন মৌসুমে যে আহরণ বন্ধের একটা নির্দেশনা থাকবে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ ভারত সম্পর্ক আরও দৃঢ় করতে চায় দিল্লি, এমনটা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকে বসে বিএনপি। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। মির্জা ফখরুল এ সময় আরও বলেন, ভারত বাংলাদেশের সম্পর্ক কিভাবে আরও গভীর করা যায় তা নিয়ে কথা বলেছি আমরা, তবে তিনি কোনো প্রশ্নের উত্তর দেননি। আপনার সম্পর্ক, সেই সম্পর্ককে আরও কিভাবে গভীর করা যায়, দৃঢ় করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের যে সমস্যাগুলো রয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের, ভারত বাংলাদেশের মধ্যে যে আপনার সম্পর্ক, সেই সম্পর্ককে আরও কিভাবে গভীর করা যায়, দৃঢ় করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের যে সমস্যাগুলো রয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের, আমরা সেই বিষয়গুলো তুলে ধরেছি। আমরা আমাদের পানি সমস্যার কথা বলেছি এবং সেগুলো দ্রুত সমাধান হওয়া দরকার, সেই কথাগুলো বলেছি। আমাদের সীমান্তে হত্যা বন্ধ করার প্রয়োজন, সে কথাগুলো আমরা তাদেরকে বলেছি। জুলাই আগস্টের বিপ্লব শুধু ছাত্রদের আন্দোলনে সীমাবদ্ধ ছিল না, এর পেছনে বিএনপির 16 বছরের অনেক ত্যাগ তিতিক্ষা অবদান রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিস্তারিত মণ্ডল এনামের রিপোর্টে। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ রাষ্ট্রের পুনর্গঠন ও জনমালিকানা বিষয়ে সেন্টার ফর সোশ্যাল স্ট্র্যাটেজির আয়োজনে এই সেমিনারের আয়োজন করা হয়। আমার দল বিএনপি 17টি বছর নিরলসভাবে সংগ্রাম করেছে। এই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বিপ্লবী নয়, এদের মধ্যে এখনো আওয়ামী লীগের লোকেরা রয়েছে। যে উপদেষ্টা পরিষদ গঠিত হলো, এদের অধিকাংশেরই তো বিপ্লবী চরিত্র নাই। প্রফেসর ইউনূস থেকে শুরু করে কেউই তো বিপ্লবে অংশগ্রহণ করেনি, একমাত্র জনাব আসিফ নজরুল, তাকে দেখেছি। এই কারাভোগ করেছেন আদিলুর রহমান খান। তো এই দুজনকে ধরা যেতে পারে যে সরকারের বিরুদ্ধে সরব প্রতিবাদ মুখর তারা ছিলেন। তো বাকিদের মধ্যে অনেকে তো 11 সরকারে ছিলেন, সর্বশেষ একজন রাষ্ট্রদূত ছিলেন, এই শেখ হাসিনার রাষ্ট্রদূত ছিলেন, এখন উপদেষ্টা পরিষদে আছেন। একই স্থানে পৃথক এক আলোচনায় অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, 5ই আগস্ট স্বৈরাচার সরকার দেশ ছেড়ে পালিয়ে যাওয়া মানে তারা নিঃশেষ হয়ে যায়নি। আওয়ামী প্রেতাত্মারা এখনো নানাভাবে ষড়যন্ত্রে লিপ্ত আছে। আওয়ামী ফ্যাসিলিটি আমরা যদি মনে করি ধ্বংস হয়ে গেছে, পালিয়ে গেছে, এটা ঠিক হবে। তারা নতুনভাবে তারা ষড়যন্ত্র করছে। তাদের হাতে বিপুল অর্থ আছে, বিপুল অস্ত্র আছে, তাদের একটি বড় দেশ সমর্থন করছে, সেহেতু ছোট করে দেখার কোনো অবকাশ নেই। তবে আমি তাদেরকে হুঁশিয়ার করব, বেশি বাড়াবাড়ি করা ঠিক হবে না। সংস্কারের দীর্ঘ সময় না নিয়ে এদেশের ভাগ্য নির্ধারণ করার দায়িত্ব জনগণের উপর ছেড়ে দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বানও জানান বিএনপির সিনিয়র এই দুই নেতা। এই দেশবাসী যেমন নরম, প্রয়োজনে মণ্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নরসিংদী রায়পুরায় গাঁজাসহ আসমা আক্তার ও রিনা আক্তার নামে 2 নারীকে আটক করেছে পুলিশ। সম্পর্কে তারা মা ও মেয়ে হয়। উপজেলার শ্রীনগর ইউনিয়নের পান্তশালা খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এক প্রেস ব্রিফিংয়ে রায়পুরা থানার ওসি আব্দুল জব্বার এই তথ্য নিশ্চিত করেন। এ সময় তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা থানা পুলিশ তাদের আটক করে। এ সময় গাঁজা উদ্ধার করা হয়। নোয়াখালীর সেনবাগে লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজের প্রতিষ্ঠা সভাপতি ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব লায়ন জাহাঙ্গীর মানিক সিআইপির নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। কলেজের সামনে ফেনী নোয়াখালী মহাসড়কের
হাজনিখাল এলাকায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বডির সদস্য ফিরোজ আলম খোকন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল আলম সবুজ, শিক্ষার্থী সিনথিয়া ও পুষ্পিতা সহ আরও অনেকে। কুমিল্লার মুরাদনগর উপজেলার নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সৈয়দা হাসিনা বেগমকে জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। মুরাদনগর উপজেলা পরিষদের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সৈয়দা হাসিনা বেগমকে জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছে, তাই তার পদত্যাগ প্রত্যাহার করে পুনর্বহালের দাবি জানানো হয়। এই বিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তারা বলেন, তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। নরসিংদী রায়পুরায় পিরিচকান্দি গ্রামের বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শিক্ষার্থী মোহাম্মদ রোস্তম মিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ উদ্দিন বকুল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রোস্তম মিয়ার বাবা মঈনুদ্দিন মিয়ার হাতে উপহার তুলে দেন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। পরে নিহত পরিবারের খোঁজ খবর নেন তিনি। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব সহ আরও অনেকে। গাজীপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক প্রয়াত শাহজাহান চঞ্চলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। চন্নাপাড়া এমদাদুল উলুম মাদ্রাসা চত্বরে এর আয়োজন করা হয়। শ্রীপুর পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক এনামুল হক খোকনের সভাপতিত্বে ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ আলী নিজামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ব্যাপারী, প্রয়াত শাহজাহান চঞ্চলের বড় ছেলে। জেলা যুবদলের আহ্বায়ক সদস্য এস.এম. পলাশ চঞ্চলের তত্ত্বাবধানে স্মরণসভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শাহজাহান সজল, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নসমিয়া প্রধান সহ আর অনেকেই। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক এমপি মুশফিকুর রহমান বলেছেন, আমরা স্বাধীনতা পেয়ে এনেছি। একটি স্বাধীনতা হয়েছিল 1971 সালে, আরেকটি স্বাধীনতা হয়েছে 2024 সালে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। এ সময় উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ মোহাম্মদ বিল্লাল হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল্লাহ খান জুনায়েদ, উপজেলা বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা শাহ আমানুল্লাহ আমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর মিশন সহ আরও অনেকেই। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বোটবাজার এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। তরফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বসিরউদ্দিন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী। উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রৌফ সহ আরও অনেকেই। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার উত্তর নাউরি গ্রামের আম্বিয়া আক্তার পায়েল কর্তৃক একই গ্রামের 20 জনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদ মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে গ্রামবাসী। উপজেলার উত্তর নাউরি গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ওই গ্রামের কয়েকশো নারী পুরুষ অংশ নেন। মানববন্ধনের আগে একই স্থানে সংবাদ সম্মেলন করে গ্রামবাসী। এ সময় বক্তব্য রাখেন আক্তার হোসেন, তাইজুদ্দিন আহমেদ শিপন, পান্না আক্তার কল্পনা, নাইম সহ আরও অনেকে। এ সময় বক্তারা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। গাজীপুরের কালিয়াকৈরে গণ অধিকার পরিষদের আনন্দ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কালিয়াকৈর বাইপাস থেকে আনন্দ র্যালিটি ঢাকা টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে বাইপাস এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করে। গাজীপুর জেলা গণ অধিকার পরিষদের সভাপতি মারুফ রানার সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা শাখার গণ অধিকার পরিষদের আহ্বায়ক সাইদুর রহমান বিপ্লব। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী ও গবাদি প্রাণীর স্বাস্থ্যসেবা কার্যক্রমের অংশ হিসেবে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প শুরু হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোশ্যাল সার্ভিসের উদ্যোগে উপজেলার 4টি শাখা কার্যালয়ের অধীন প্রত্যন্ত এলাকায় এই সেবা দেয়া হবে। রোববার সকালে এস শিলক শাখার অধীনে পদুয়া
নারিশচা গ্রামে চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন এসএসএস চট্টগ্রাম জোনের জোনাল ম্যানেজার মোহাম্মদ মনিরুজ্জামান। টাঙ্গাইলের মির্জাপুরে পবিত্র মিলাদুন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে জামায়াতে ইসলামী মির্জাপুর উপজেলা শাখার উদ্যোগে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের নতুন বাইপাস এলাকা থেকে র্যালিটি পৌর মির্জাপুর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশ হয়। জামায়াতে ইসলামী মির্জাপুর শাখার আমির ইয়াহিয়া খান মারুফের সভাপতিত্বে এবং পৌর আমির মহিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জামায়াতের টাঙ্গাইল জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ তালুকদার, উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ আবুল কাশেম রিতা সহ আরও অনেকেই সেই সময় উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন সেতুতে নিয়ম বহির্ভূতভাবে টোল আদায় ও যানজট নিরসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। টোল আদায়ে ধীরগতির কারণে ঢাকা বাইপাস সড়কের ভুলতা থেকে কাঞ্চন সেতু ও মীরের বাজার থেকে কাঞ্চন সেতু পর্যন্ত প্রায় 14 কিলোমিটার সড়কে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। যানজটের কারণে হাজার হাজার যাত্রী ও চালকদের ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগ পোহাতে হয়। এই সময় দুর্ভোগ নিরসনে রোববার বেলা 12টায় কাঞ্চন টোল প্লাজার সামনে কয়েক হাজার শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করেন, মানববন্ধন ও অবরোধ কর্মসূচিও পালন করেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। উপজেলার চরদোয়ানি মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এলাকাবাসী। নিহত তোফাজ্জল হোসেন পাথরঘাটার তালুকের চর দোয়ানি গ্রামের আব্দুর রহমানের ছেলে। তার বাবা সড়ক দুর্ঘটনায় এবং মা ও ভাই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। এর আগে 18 সেপ্টেম্বর সন্ধ্যায় চোর সন্দেহে তোফাজ্জলকে আটক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা। পরে কয়েক দফায় মারধর করলে রাতে ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবার চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের রিজিয়ন ও জোন চেয়ারম্যানদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নগরীর আগ্রাবাদের একটি রেস্টুরেন্টে এর আয়োজন করা হয়। এ সময় জেলা গভর্নর কোহিনুর কামাল, রিজিয়ন চেয়ারপারসন মোহাম্মদ হাকিম আলী উপস্থিত ছিলেন। কর্মশালায় প্রশিক্ষণ দেন প্রাক্তন জেলা গভর্নর এ কাইয়ুম চৌধুরী। বক্তারা বলেন, তৃণমূল নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি পেলে সাংগঠনিক গতিশীলতা ও সেবার মান বাড়বে। দর্শক, এবার থাকছে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। শ্রমজীবী নিম্ন আয়ের মানুষের বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেছে ডিপ্লোমা ড্রিঙ্ক অয়েল। রাজধানী মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি থেকে শুরু করে 15টি পয়েন্টে বিনামূল্যে বিশুদ্ধ পানি বিতরণ কর্মসূচি পালন করা হয়। এই বিশুদ্ধ খাবার পানি সরবরাহের মাধ্যমে জনগণের সুস্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন কর্তৃপক্ষ। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত 4 লাখ লিটার বিশুদ্ধ পানি বিতরণ করার লক্ষ্যে এই আয়োজন বলে জানান সংশ্লিষ্টরা। আর এরই সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ডেঙ্গুতে একদিনে 6 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 926 জন। এই বছরে মোট আক্রান্ত ছাড়ালো 24,000। ভারতের সঙ্গে অতীতের সরকারের নীরবতার দিন শেষ, পানি সম্পদ উপদেষ্টা। ইলিশ রপ্তানি বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বললেন মৎস্য উপদেষ্টা। এবং জুলাই বিপ্লব শুধু ছাত্রদের অর্জন নয়, বিএনপির নেতাকর্মীদের দীর্ঘ ত্যাগ তিতিক্ষার ফল, মন্তব্য বিএনপি নেতাদের। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।